আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ ৩৫ দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরিতে আবেদন করার দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে সেই শিক্ষার্থীরা এখন থেকে প্রায় ১ ঘন্টা আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলেই শিক্ষা ভবনের সামনে আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের সেই বিক্ষোভ কর্মসূচি আটকিয়ে দেন এবং তারপর থেকে এই বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন বিক্ষোভকারীরা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আগামী দিন কালকেই তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করার অর্থাৎ কথা বলার সুযোগ করিয়ে দিবেন, তবে সে আশ্বাস তো বারবার তাদেরকে দেওয়ার পরে এখনো পর্যন্ত কোনো ধরনের সুরাহ কিন্তু এই শিক্ষার্থীরা পাচ্ছেন না, এমনটি কিন্তু অভিযোগ করেছেন এখান থেকে শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করে যাচ্ছেন এবং এখানে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ চলমান থাকবে। এখানে যদি আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বলেছেন। আমরা বারবার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তারা একাধিকবার প্রেস ক্লাবের সামনে দাবি করেছেন এবং লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয় সচিবের কাছে তারা লিখিতভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন। তবে সেই দাবি জানানোর পরে এখনো পর্যন্ত কোনো ধরনের লিখিত আশ্বস্ত তারা না পাওয়ার কারণে এখনো পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ ৩৫ দিন পর্যন্ত। তবে সর্বশেষ পর্যায়ে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে এখন থেকে প্রায় ১ ঘন্টা আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচিটি নিয়ে তারা সচিবালয় অভিমুখে তারা যাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে আসলেই তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটকিয়ে দেন এবং তারপরে তারা সড়কে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তবে তারা যেমনটি বারবার বলছেন তাদের দাবি যত সময় পর্যন্ত মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। তবে তাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়েছেন এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করে এই শিক্ষার্থীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখানকার একজন বিক্ষোভকারী শিক্ষার্থী আঞ্জুমান নামে তিনি যেমনটি বলেছেন তাদের দাবি মেনে না নেওয়া হলে নিজেকে শেষ করে দেওয়ার এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এক কথা বলতে গেলে তিনি বলেছেন যে আত্মহত্যা করবেন, নিজের গায়ে আগুন দিয়ে তারা এই বিক্ষোভ করে যাবেন, এমনটি কিন্তু এখান থেকে এই বিক্ষোভকারীরা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং এখানে বিক্ষোভকারীদেরকে বারবার তারা বলেছেন সরে যাওয়ার জন্য। তবে বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত উপর থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যদি এখানে একজন বিক্ষোভকারী বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কিন্তু তিনি শুয়ে পড়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান রয়েছে। তবে এই চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা বারবার যেমনটি অভিযোগ করে বলেছেন যে তাদের বয়স সীমা চলে গেছে, অর্থাৎ করোনাকালীন 3টি বছর তাদের জীবন থেকে চলে গেছে, সেই 3টি বছরের দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বারবার যেমনটি বলেছেন যে দাবি মেনে না নিলে তাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হবে, এমনটি কিন্তু এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা বলেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সঙ্গে কথা বলে একটি সমাধানে আসার জন্য চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার যেমনটি জানানো হচ্ছে যে বারবার তাদেরকে ডাকা হয়, তবে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপদেষ্টা থেকে শুরু করে সচিব কারোর সাথে যোগাযোগ করার কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন শিক্ষা ভবনের সামনের থেকে সাধারণ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে
রূপান্তরে বিক্ষোভ কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।